হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জেএনএস ফ্যামিলিতে তোমাদেরকে ওয়েলকাম। আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আমি কাজ করি আর তোমরা দেখতে থাকো। তো সব কাজ সেরে মেয়ের জন্য ম্যাগি বানাতে চলে এসেছি। তো মেয়ে বলছে ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগি বানাচ্ছি। তো বললাম ম্যাগি খেতে হবে না, ভাত বসিয়ে দিয়েছি। বললো না আমি ম্যাগিই খাবো। তো 10টা বেজে গেছে, তো ওকে ম্যাগি করে দিচ্ছি। তারপরে ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপরে ভাত খাইয়ে দেব। তো ম্যাগিটা খাক, ততক্ষণে ভাত হোক। আমার ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ভাত হচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি আর আমি সবজিগুলোও রেডি করে ফেলেছি। তো দেখো, আলু, ফুলকপি, সিম, এটা আমি মাছ বানাবো, এটা দিয়ে মাছ করব। আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো দিয়ে আমি বড়া ভাজবো। তো এর জন্য রেডি করে রেখেছি সব কিছু, তারপরে বানাবো। কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। এইগুলো আমি সবজিতে দেব, মাছের ঝোলে দেব। আর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে নিই, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। এই যে সবজি। তো তোমরা এটাই ভাববে, তো এত কিছু দিচ্ছ কেন? আরে সব দিন তো সব রকমভাবেই খাই, তাই না বলো? আমরা মেয়েরা কী করি, অনেক রকমভাবে রান্না করার চেষ্টা করি, কারণ সব দিন তো একই জিনিস খেতে ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আর কি। লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব। হলুদটা পড়ছে না, একদম দলা হয়ে গেছে, তো সেই জন্য পড়ছে না। দেখো, জিরে আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেব। আর এটা ধনিয়া পাতা বড়া করার জন্য দেখো, চালের গুঁড়া আর হলো কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি। এটা ভালো করে মিক্সড করে নেব, তারপরে এটা বড়া ভেজে নেব আমি। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্সড হয়ে গেছে।
ভালো করে মিক্স করে তারপরে এটাকে ভেজে নেব আমি। দেখো রেডি হয়ে গেছে আমার। এখন অল্প অল্প করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো। আর কড়াইতে সবগুলো একবারই হয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক একবারই হয়ে যাবে। আর তোমরা এটাই বলবে যে তেল কেন কম, আরে অল্প তেল দিয়েই ভালো ভাজা হয়ে যাবে, এত তেল লাগবে না। তো দেখো বড়া হয়ে গেছে, ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো মাছের ঝোলও হয়ে গেছে আমার। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই শীতকালে ধনিয়া পাতা দিলে ভালোই লাগে সবজি, বলো তাই না? তো যাই হোক আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর মাছ ছিল, কাতল মাছ ছিল এটা। এই দেখো মাছের মুড়ো, এটা আজকে কাতল মাছ রান্না করেছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি। আমার কাতল মাছের ঝোল রেডি, দেখো নামিয়ে নিয়েছি। আর এই বড়া, এটা মাছের তেল, আর এটা হলো। তো দেখো বন্ধুরা মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, ঘি আর বড়া নিয়ে নিয়েছি, ওকে এখন ভাত খাইয়ে দিব। আর আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে তারপরে কাপড় কাচবো, অনেক কাজ আছে, বাকি কাজগুলো করব। তো দেখো আমারও খাওয়া হয়ে গেছে, খেয়ে বসে আছি। তো এখন যাব বাসনগুলো ধুবো। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, খুব ঠান্ডা লাগছিল। স্নান টান করে এসে দুপুরে খেয়ে দিয়ে দেখো একদম চাদর গায়ে দিয়ে দিয়েছি, কারণ চান করতে করতে 2:30 বেজে গেছিলো, তো সেই জন্য এসে বেলাটাই চলে গেছিলো। তো বন্ধুরা সারাদিন তো কাজকর্ম করে এসে স্নান করে খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম, তো আর ব্লগ করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো সারাদিন এত ব্যস্ত থাকি, ক্যামেরা করার মতো কোনো অবস্থায় থাকি না, এটা করো এটা করো ওটা করো। তো যাই হোক, মেয়েদের তো সব কিছুই সামলে চলতে হয়, তাই না? সব কিছুই কেয়ার করতে হয় আর কি, সেটাই করছি। এবং সেটাই করছি, আবার সেটা করে যেতে হবে সারা জীবন, যতদিন এই দেহে প্রাণ থাকবে, তাই না? ততদিন সবারই দায়িত্ব পালন করে যেতে হবে। তো এখন সন্ধ্যা হয়েছে, মেয়ের জন্য একটু খাবার বানাতে হবে, খাবে, ওকে আবার পড়াতে নিয়ে বসতে হবে, বই পড়াতে হবে। তো চলো যাই আর কি। তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো, দাঁড়াও ওয়েট করো, আমি কিভাবে গ্যাস অন করি। তো দেখো, তোমরা কোনোদিন এরকম করে গ্যাস অন করেছো? জানি করোনি, বাট আমি করছি, দেখছো? তো আমাকে এভাবেই করতে হয়। আর বলো না, আমার বর একদিন কি করতে এসেছিল, তো ঠিক মনে নেই। তো যাই হোক সেই দিন এটা ভেঙে দিয়েছে, ও এমন ঘোরানো দিয়েছে একদম উল্টা দিকে, সব ভেঙে গেছে। তো সেদিন থেকে আমি এভাবেই ইউজ করছি। আর কার কার বর এরকম করে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? রান্নাঘরে কাজ করতে এলে রান্নাঘরের কাজ 12টা বাজিয়ে দেয়। আর কার কার বর আমাকে কমেন্ট করে জানিও, আমার বর তো 12টা বাজিয়ে দেয়। তো চলো মেয়ের ম্যাগি রেডি হয়ে গেছে। তো ম্যাগি করিনি, এটা ওয়াই ওয়াই ছিল। তো যাই হোক মেয়ে এখন খাচ্ছে, এটা খাবে, ও খেয়ে বই নিয়ে বসবে। চলো আমার মেয়ে ততক্ষণে খাক। মাছ নিয়ে এসছে, তো মাছগুলো এখন ভাজবো। পাঙাশ মাছ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ